জিয়া পরিবারকে ঘিরে সমস্ত বিভাগ আনি নিমাসিনী আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো সিলেটবাসী কখনো বিট্রেয়ার নাই। জনাব তারেক রহমানকে আমি বলেছি উনাকে এই সিলেট এই অভিভাবকের দায়িত্ব নিতে পারো, আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে। এর জন্য আমরা একজন অভিভাবকহীন অবস্থা থেকে আমরা অভিভাবকের জায়গাটা শূন্যস্থানটা পূরণ করার দাবি রেখেছি। আমি আমাদের দলীয় প্রধানের কাছে শুধু আমার ব্যক্তিগত আসন নেওয়ার জন্য আমি যাই নাই, আমি সামগ্রিক সিলেট বিভাগের চিত্র ওনার সামনে তুলে ধরেছি। সিলেটে অভিভাবক শূন্য এই বিভাগ, বিএনপির মতো একটি সংগঠনে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন এবং এই সিলেটকে তিনি স্বাধীন করেছিলেন। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বিএনপির পক্ষে, তখন তিনি প্রথম সিলেট থেকে উনি সব কিছু শুরু করেছিলেন। সিলেটে প্রথম ক্যাবিনেট মিটিং শুরু করেছিলেন, সিলেটে প্রথম গ্রাম সরকার মিটিং সিলেট থেকে শুরু করেছিলেন, সিলেটের খালকাটা বিপ্লব শুরু করেছিলেন সিলেট থেকে। তার আমলেই যেটুকু উন্নয়ন হয়েছে এবং এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া, মরহুম এম সাইফুর রহমানের মাধ্যমে সিলেটে যত ডেভেলপমেন্ট হয়েছে আমি সবটাই যদি একত্রিত করি তাহলে বিগত যে কোনো জনচিত্রে মরহুম সাইফুর রহমান সাহেব, বেগম খালেদা জিয়ার সরকারের মাধ্যমে আমাদের এই বিভাগে যা উন্নয়ন হয়েছে দৃশ্যমান আমরা স্পটে দেওয়া দেবো। কিন্তু বিগত দিনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না। আজ শত শত কোটি টাকার হয়েছে, এটা রুটিন ওয়ার্ক কাজ, কিন্তু দৃশ্যমান কোনো কিছু হয় নাই। সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো ডমিনেটেড কোনো লিডার তৈরি হয় নাই। যদি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দেয় আর বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে এই বিভাগে লিডারশিপ নিয়ে মন্ত্রিত্ব ক্যাবিনেটে যাওয়ার মতো আমাদের লোক তৈরি হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে? এর জন্য যেহেতু জিয়াউর রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া, যেহেতু জনাব তারেক রহমানকে আমি বলেছি উনাকে এই সিলেট এক আসন মর্যাদাপূর্ণ আসন হজরত শাহজালাল মজদ এমনি রহমতুল্লাহ আলাহির এই পূর্ণভূমি থেকে উনি যদি সেখানে নেন বা ওনার পরিবারের কোনো সদস্যকে ওইখানে দেন, তাহলে এই অভিভাবকের দায়িত্ব নিতে পারো, আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে। আমাদের আরও বিশেষ দাবি, উনি বিয়েও করেছেন সিলেটে, সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট এক আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোনো সদস্যকে এখানে দিলে তাহলে 19টা সিটের প্রভাব পড়বে। দলকে ইউনাইটেড করতে গেলে এবং বিএনপির এই 19টা সিটে আমরা আনিনিমাস আমরা সবাই তারেক রহমানকে ঘিরে, জবেদার রহমানকে ঘিরে, জিয়া পরিবারকে ঘিরে সমস্ত বিভাগ আনি নিমাসিনী আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো সিলেটবাসী কখনো বিট্রেয়ার নাই। আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের আস্থা তৈরি করতে হবে কাকে মানুষ ভোট দিবে। এর জন্য আমরা একজন অভিভাবকহীন অবস্থা থেকে আমরা অভিভাবকের জায়গাটা শূন্যস্থানটা পূরণ করার দাবি রেখেছি। তিনি আমাকে বলেছেন আগে নির্বাচন তফসিল হোক, নির্বাচনী হোক, আমি তখন আমরা সিদ্ধান্ত নেব। উনি আমাদের উন্নয়নের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এইগুলা সিলেটের মানুষের জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়, জনগণ যাতে আমাদেরকে স্মরণ রাখে, সেই ধরনের কতগুলো সিগন্যালও উনি আমাকে দিয়েছেন কি কাজ করতে হবে জনগণের আস্থা নিতে হলে, এবং দলকে ঐক্যবদ্ধ করতে হবে, দলের থেকে সন্ত্রাস মুক্ত করাতে হবে, চাঁদাবাজি দখলদার সন্ত্রাসীদেরকে কোনোভাবে যেন জায়গা না দেওয়া হয়, এবং জনগণ যেগুলাতে আস্থা রাখতে পারে না সেই জন্য কাজে যেন বিএনপির কোনো নেতাকর্মীরা কেউ কিছু করতে না পারে। এটা হলো ওনার ক্লিয়ার মেসেজ।